নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো খুব অন্যরকম ভাবে চিকেন কষা, মানে প্রেসারে চিকেনের ঝোল করব। একটু অন্যরকম ভাবে করব রেসিপিটি। আর কিভাবে রেসিপিটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, আর এই যে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি, গোটা টমেটো দুটো, এই যে আদাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, রসুন, এখানে একটা এই যে গোটা ধনে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কিছু লাগবে না, সর্ষের তেল। আমি আলুটা ঘর থেকেই ভেজে এনেছি, যেহেতু আলু দেবো। প্রথমে উনুন ধরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি এই গোটা গোটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো এখানে এই যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, এটা আমি প্রথমে দিয়ে দেবো। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে দিয়ে ভেজে নেব। ভাজার পর মিক্সিতে পেস্ট করবো। মশলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। আপনারা ইচ্ছে করলে শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি চিকেনগুলো একটু ভেজে নেব। এটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে। একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে চিকেনগুলো ভেজে নেব। চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই তিনটে উপকরণ দিয়ে আমি চিকেনটা ভেজে নেব। সবসময় একঘেয়েমি চিকেন রান্না ভালো না লাগলে এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, মাংসটা ভাজা হয়ে গেছে। এই মাংসটা ভেজে নিলে একটু আস্তানি গন্ধটা কেটে যায়, ওর জন্যই ভেজে নিলাম। আর যারা মনে করেন যে না ভাজলে ভালো লাগে, তারা ভাজবেন না। এবার আমি এই যে মাংস ভাজা হয়ে গেছে, প্রেসারের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এবার আমি এই যে মাংসটা দিয়ে দেবো, ভেজে রাখা মাংসটা সব শুদ্ধ একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে। ততক্ষণে আমি এই রেডি করতে করতে আমি এখানে একটু গরম জল বসিয়ে দেবো। গরম জল দিলে মাংস স্বাদও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যাবে। এদিকে গরম জলটা হোক। এবার ভেজে রাখা পেস্ট করা মশলাটা এই যে দিয়ে দেবো। এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। প্রেসারে একটা সিটি মারলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো আরেকটু হলুদ গুঁড়ো, স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো, আর একটু লবণ দেবো, ধনেপাতা কুচি দেবো, 4-5টা গোটা কাঁচা লঙ্কা দেবো। এবার আমি মিক্সি ধোয়া জল একটু দিয়ে দেবো, আর এই জলটা গরম জলটা দিয়ে দেবো। জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। এবার এই জলটা আমি দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আর একটা সিটি মারলেই মাংসটা রেডি হয়ে যাবে। এবার আমি উনুনে বসিয়ে দেবো। একটা সিটি মারবো। এই দেখুন বন্ধুরা একটা সিটি মেরে দিয়েছে। এবার আমি নামিয়ে রাখবো। মুরগির মাংস বেশি সিটি দিলে পুড়ে যাবে, আর ভাজাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি নামিয়ে দেবো, দিয়ে খানিক্ষণ রেখে দেবো। তারপর আমি ঢাকাটা খুলে ঢেলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন ঝোলটা, আর মাংস সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ঢেলে নেব। হাতায় করে ঢালি গরম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাংস ঢেলে নিয়েছি আর অসাধারণ লাগছে, খেতেও খুব ভালো লাগে এই সময়, আর একটা দারুণ গন্ধ আসছে। আপনারাও এইভাবে একবার, আমি যেভাবে মাংসটা রান্না করেছি চিকেনটা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এই সময় খুব হালকাভাবে রান্না করেছি আর খুব কম সময়ে রান্না করেছি, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।